নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 18ই জুন নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 17ই জুনের ভিউতে অনেকগুলো কথাই বলেছিলাম যে বাজারে বড় বড় ক্যান্ডেল বানিয়ে হয়তো এদিক ওদিক করছে ঠিকই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত 25,060-ষাটের উপরে বাজার থাকছে বা চলছে ততক্ষণ আমরা কিন্তু পজিটিভ হিসাবে ধরবো না। এবং আমরা বলেছিলাম যে উপরে যদি বাজার যায় তো 25,000-এর উপরে 10-15 মিনিট চললে তবে কি আমরা 25,060-এর সেই লেভেলটা পাবো। দেখুন, বাজার আজকে সকালবেলা যখন খুলেছে একটা কত বড় একটা ক্যান্ডেল বানিয়েছে। আমরা বলেছিলাম যে বাজারে আর এখন ছোট কিছু বানাবে না, ছোট রেঞ্জে বাজার থাকবে না, বড় রেঞ্জে থাকবে। আমি বলেছিলাম যুদ্ধের একটা আবহাওয়া আছে, সে যেমনই হোক না কেন বাজার কিন্তু আজকেও একটা বেশ খানিকটা বড় রেঞ্জই করেছে, প্রায় 200 পয়েন্টের কাছাকাছি। যাই হোক, এখানে দেখুন প্রথম ক্যান্ডেলটাই দেখুন একদম হাই কোথায় গিয়ে আপ করেছে। একদম আমাদের যে রেঞ্জটা ছিল, মানে আমাদের যে একটা ধাক্কা লাগা জায়গা ছিল ঠিক সেইখানেতেই গিয়ে আটকেছে। আটকানোর পরে দেখুন বাজার 900 ভাঙার পরে নিচে এসছে 843 থেকে আবার উপরে গিয়ে 900। আমরা 900 লেভেলটার কথা কালকে একবার বলেছিলাম এবং এখনও দেখুন দাগ টানা রয়েছে একটা হলুদ রঙের। 900-র পরে এসে 845 এসছে এবং 45-এর নিচে এটা গেছে কত অবধি 813। আমরা গ্রুপে বলেছিলাম যে 845 ভাঙলে 800 যাবে, তার নিচে 750 অবধি যাবে। যদিও যায়নি, কারণ প্রথম দিকেই ক্যান্ডেলে অনেকটা বড় মুভ দেওয়ার পরে বাজার 813 অবধি লো করেছে, কিন্তু তার নিচে যায়নি। কিন্তু আমার বিশ্বাস যে কালকে একবার কিন্তু যাবে। এটা কেন যাবে, কিভাবে যাবে দেখে নিন। যেটা বলার, আজকের আমরা ডে ক্যান্ডেলটা একবার জাস্ট দেখে নিই। দেখুন দুটো ক্যান্ডেলে অনেকটা বাজার উঠলো, আবার এইখানে গিয়ে ধাক্কা খেয়ে গেল 25,000-এ গিয়ে। যে লেভেলটা ছিল আমরা যদি দেখি, আমরা যে 25,050 থেকে 24,500-র মধ্যে, 470-এর মধ্যে এখানেই বাজার ঘুরছিল। আজকে কিন্তু এই 25,060 ব্রেক করে আবার সেই পুরনো যে মুভমেন্ট একটা দিয়েছিল বড়, সেই অবধি কিন্তু যেতে পারলো না। তার আগেই 25,000 থেকেই বাজার কিন্তু এখানে পড়েছে। তাহলে কিন্তু বাজার আবার একটা নিচে যাওয়ার একটা সম্ভাবনা বা জায়গা কিন্তু তৈরি করলো, কারণ হাইকে ব্রেক করলো না। এবার কি হতে পারে সিনারিও দেখুন, যদি ফ্ল্যাট খুলে যায় কিংবা এই লেভেলে খোলে 850, 840, তারপর যখন 800 ভাঙবে তাহলে কিন্তু এটা 750 যাবে। আর 740-এর নিচে যদি চলে তাহলে বাজার কিন্তু 24,670-এ গিয়ে ধাক্কা খাবে। আর যদি উপরের দিকে যায় তাহলে কি হবে, যদি বাজার ফ্ল্যাট খুলে গেল, ধরুন ফ্ল্যাট খুলে গিয়ে বাজার 870 পার করলো, তাহলে 910-এর উপর যদি চলতে আরম্ভ করে তাহলে বাজার 950 থেকে এই লেভেলে যাবে, মানে 980-90 অবধি। আর যদি খুব ভালো কোনো নিউজ আসে তাহলে এটা কিন্তু 25,000-এর উপরে চলতে পারে, সেক্ষেত্রে 25,060 অবধি যাবে, কিন্তু সেই চান্সটা কিন্তু কম বলে মনে হচ্ছে। বাজারে দুদিন যতটা মুভমেন্ট দিয়েছিল আজকে অতটা দেয়নি, কিন্তু অনেকটাই দিয়েছে। কালকে বাজারে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে আমাদের চলতে হবে, কারণ উপরের নিচে সবকটা লেভেলই কিন্তু এখন টেস্টেড হয়ে গেছে। বাজারে রেঞ্জটা দেখুন, এই লেভেলটা থেকে বাজার একটা ঘোরার সম্ভাবনা আছে। যদি নিচের দিকে বাই চান্স আসে 750 থেকে 667, এই লেভেল থেকে বাজার আবার উপর দিকে ঘুরতে পারে। আর হচ্ছে যদি 750-এর উপরে একবার চলতে আরম্ভ করে তাহলে খুব দ্রুত কিন্তু 840 যাবে, কারণ এখানে দেখুন খুব কম ক্যান্ডেল বানিয়েছে। যেখানে যেখানে অনেকটা সময় কাটিয়েছে সেই সব জায়গাগুলোই কিন্তু একটা সাপোর্ট এরিয়া। যেমন ধরুন 900 থেকে 960-70 এইখানে অনেকটা সময় কাটিয়েছে। বাজার যদি একবার 900 ভেঙে যায় তাহলে কিন্তু ওই জায়গায় অনেকটা সময় আবার কাটাবে বা ওখান থেকে ভেঙে চট করে নামবে না। বাজারে এই ছোটো ছোটো ব্যাপারগুলোকে মনে রাখতে হয়। কোথায় কতগুলো ক্যান্ডেল বানিয়েছে, কত সময় কাটিয়েছে, সেই সময়টা যদি আপনারা মেজারমেন্ট করতে পারেন তাহলে বুঝতে পারবেন সেই সব লেভেলে গিয়ে বাজার কিন্তু
আটকে যাবে, যেখানে অনেকটা সময় এর আগে কাটিয়েছে বা বারবার করে সেখানেই সময় থেকে যাচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের সাপোর্ট হিসেবে বা রেসিস্ট্যান্স হিসেবে সেই লেভেলগুলো কাজ করবে। এই সাধারণগুলো মনে রাখলেই কাজ হয়ে যায়। দেখা যাক কালকে কি হয় তাহলে।